পূজা সদ্য কলকাতায় একটা নতুন চাকরি পেয়েছে, তাই সেখানে থাকার জন্য সে একটা ঘর ভাড়া নিয়েছে। কোনো একটা কারণে সেই বাড়িতে পৌঁছাতে তার অনেকটা রাত্রির হয়ে যায়। সে বাড়িটার সামনে এসে দাঁড়ায় এবং বাড়িটা দেখতে থাকে। একা মেয়ে, তাই একটা পুরাতন বাড়ির ওপরতলায় সস্তায় একটা ঘর ভাড়া নেয়। ঘরটা পুরানো হলেও জানলার ধারে একটা সুন্দর আয়না ছিল, যেটা পুরানো কাঠের ফ্রেমে বাঁধানো, ঠিক যেন রাজবাড়ির মতো। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তৃতীয় রাত থেকেই পূজার চোখে পড়ে মাঝরাতে সেই আয়নাটা যেন নিজে নিজেই কাঁপছে, যেন অদৃশ্য কেউ ওপাশ থেকে চাপ দিচ্ছে। একদিন সাহস করে পূজা উঠে দাঁড়ালো আয়নার সামনে। হঠাৎ দেখলো এক বয়স্ক মহিলা দাঁড়িয়ে, চোখ নেই, শুধু কালো গহ্বর দুটো তাকিয়ে আছে তার দিকে। পূজা ভয় পেয়ে পিছনে ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই প্রতিচ্ছবিটা বলল, এই আয়নাটা আমার, তুমি আমার ঘরে কেন এসেছো? পূজা চিৎকার করে দরজা দিয়ে দৌড় দিল এবং পরের দিন সকালে বাড়িওয়ালার কাছে ছুটে যায়। বাড়িওয়ালার কাছ থেকে সে জানতে পারলো বছর 25 আগে এক বৃদ্ধা ওই ঘরে থাকতেন, যিনি ওই ঘরেই মারা যান। ওই আয়নার সামনে দাঁড়িয়েই চোখ খুলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তারপর থেকে কেউ সেই ঘরে বেশি দিন থাকতে পারেনি। তুমি কি আয়নার সামনে একা দাঁড়াতে পারবে?